ওলামায়ে কেরাম এখানে আছেন, ভুল হলে বলবে। আপনারাও আছেন এখানে অনেক ওলামায়ে কেরাম। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। শয়তানের গোলামি করতে পারবে না। গোলামি কার করবে? কথা বলবেন, জরুরি বিষয়, বুঝার বিষয়। আল্লাহ তা'বুদুশ শাইতানা, শয়তানের গোলামি করতে পারবে না। শয়তানের গোলামি করা যে মেনে নেয় সে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে নাই। যে মাজারে গিয়ে সন্তান চায় সে লা ইলাহা ইল্লাল্লাহ উপরে আছে নাকি? সন্তান দেনওয়ালাকে শাহজালালে গিয়েছেন, আমি মেম্বার হতে চাই, বা আমাদের যে কোনো একজন লোক মেম্বার হতে চায়, সে শাহজালালে গিয়ে একটু দোয়া করতেছে আমি মেম্বার হতে চাই। মেম্বারের বানানোওয়ালা শাহজালাল, শাহপরান না আল্লাহ? তাহলে যে ব্যক্তি মেম্বার, এমপি, মন্ত্রী ইত্যাদি হওয়ার জন্য শাহজালাল, শাহপরানে গিয়ে ধর্ণা দেয়, বলেন দেখি সে লা ইলাহা ইল্লাল্লাহর উপরে আছে? আল্লাহর গোলামি করছে না ভিন্ন কারো? যারা বলেন ভিন্ন। আলাম আহাদ ইলাইকুম ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান। আমি শয়তানের গোলামি কেন করব না? কেন করব না? আমার মালিক বলে দিয়েছে, আমার বন্ধু বলে দিয়েছে, সাবধান, তুমি শয়তানের গোলামি করতে পারবে না। শয়তানের সালাসা মুন্ডা যারা রয়েছে তাদের গোলামি করতে পারবে না, তাদের কথা মানতে পারবে না। কেন? ইন্নাশ শায়তানা লাকুম আদুউম মুবিন। শয়তান তোমার বন্ধু নয়, শয়তান তোমার বন্ধু নয়। শয়তানের সালাসা মুন্ডা যারা তোমার বন্ধু নয়, শয়তান হলো তোমাদের শত্রু। ঠিক না ঠিক বলেন? শয়তানের বন্ধু যদি তোমার বাবা হয় সে তোমার বন্ধু নয়। শয়তানের বন্ধু যদি তোমার মা হয় সে তোমার বন্ধু নয়। শয়তানের বন্ধু যদি তোমার ভাই হয় সে তোমার বন্ধু নয়। শয়তানের বন্ধু যদি তোমার সহপাঠী হয় সে তোমার বন্ধু নয়। শয়তানের বন্ধু যদি তোমার নেতা হয় সে তোমার বন্ধু নয়। ঠিক না ঠিক বলেন? ইয়া বানি আদম আল্লা তা'বুদুশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তান তোমাদের শত্রু। শয়তান আমাদের কি? জোরে বলেন কি? ওয়া আনিবুদুনি, আনিবুদুনি। এখানে একটা মজার বিষয় হলো, আনিবুদুনি পরে বলছে, আনিবুদুনি পরে বলছে আমার ইবাদত করো, আমার ইবাদত, এই কথাটা পরে বলছে। আগে বলছে শয়তানকে হটাও, কারণ শয়তানকে হটানো ছাড়া আমার গোলামি হবে না। এই জন্য দেখেন ওয়াদার মধ্যে বলছে লা ইলাহা ইল্লাল্লাহ। আগে লাই বলছে, লা ইলাহা, নাই কোনো মাবুদ, নাই কোনো মাবুদ ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ঠিক আছে ঠিক বলেন? আগে বের করো, আগে বের করো, আগে বের করো। লা ইলাহা, নেই কোনো মাবুদ, কাউকে মাবুদ মানি না, কাউকে মাবুদ মানি না ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া। ইবাদত কারো হবে না আল্লাহ ছাড়া, মাজারের হবে না আল্লাহ ছাড়া, বাজারের হবে না আল্লাহ ছাড়া, গাছের হবে না আল্লাহ ছাড়া। শিব কেবলমাত্র ইবাদত আল্লাহর হবে। এখানেও আগে নফি করেছেন, সেখানেও বলছেন আনিবুদুনি। আগে শয়তানকে শত্রু ভাবো, আগে শয়তানকে চিনো, ধোঁকায় পড়বে না। লা তা'বুদুশ শাইতানা ইন্নাহু লাকুম আদুউম মুবিন। এটা তোমাদের শত্রু। আনিবুদুনি, তাকে লাথি দিয়ে সরাও, এরপরে আমাকে টাকা দাও। বল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আনিবুদুনি, শয়তানকে সরিয়ে
আমাকে জায়গা দাও, শয়তানকে ইবাদত করতে পারবে না, আমার ইবাদত করো। হাযা সিরাতুল মুস্তাকিম, এটা হলো সোজা রাস্তা। সোজা রাস্তায় যারা চলতে চাইবে তারা শয়তানের গোলামি করতে পারবে না, শয়তানের সমর্থকদের গোলামি করতে পারবে না, তারা কেবলমাত্র গোলামি করবে কার বলেন? আল্লাহর। কিন্তু এখন আমরা কি করছি? বন্ধুর সাথে সম্পর্ক কেটে দুশ্মনের সাথে চলছি, ঠিক না? ঠিক বলেন। বন্ধুকে জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ নিজেই বলেছেন বন্ধু হলো কেবলমাত্র আল্লাহ, প্রধান বন্ধু। ইমানদারের বন্ধু তিনজন। ইমানদারের বন্ধু কয়জন? জোরে বলেন কয়জন? আল্লাহ কইছে। কে কইছে বলেন? আল্লাহ তাআলা বলছেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু। আল্লাহ তাআলা বলেন তোমাদের বন্ধু তিনজন। প্রধান বন্ধুকে আল্লাহ, প্রধান বন্ধুকে দ্বিতীয় বন্ধু রাসূল, তৃতীয় বন্ধু ইমানদার। তৃতীয়কে খুব খেয়াল রাখবেন, প্রসঙ্গ আসি যখন গেছে বলি। প্রধান বন্ধুকে কোন আয়াত? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, তোমাদের ওলি, তোমাদের বন্ধুকে আল্লাহ, প্রধান বন্ধু আল্লাহ। ওয়া রাসূলুহু, এরপরে রাসূলকে ছাড়া আল্লাহকে বন্ধু বানা ভণ্ডামি ছাড়া কিছু নয়, ঠিক না? ঠিক বলে। রাসূলের ব্যাপারে কোন প্রকারের সন্দেহ সংশয় অন্তরে সৃষ্টি করে আল্লাহর বন্ধু হতে চাও, শয়তানি ছাড়া কিছু নয়। সাবধান, সাবধান, সাবধান। তাহলে এক নম্বর হলো বন্ধু হলো প্রধান বন্ধুকে বলেন আল্লাহ, দ্বিতীয় বন্ধুকে আল্লাহর, তৃতীয় বন্ধু ওয়াল্লাযীনা আমানু, ইমানদারেরা। কারা ভাই? জোরে বলেন কারা ভাই? মুমিন বান্দারা। ভাই এদিকে খেয়াল করেন, ভাই এদিকে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। পিছনে জায়গা হইতেছে না ভাই, মেহেরবানি করে একটু আগে আগে বসে একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমাদের বন্ধু হলো তিনজন। এক নম্বর বন্ধু, প্রধান বন্ধু কে ভাই? আল্লাহ। দ্বিতীয় বন্ধু হলো আল্লাহর রাসূল ও রাসূল। তৃতীয় বন্ধু হলো ঈমানদার মুমিন মুসলমান। তাহলে কোন মুসলমানের বন্ধু কোন কাফের হতে পারে না, কোন ঈমানদারের বন্ধু কোন ইহুদি হতে পারে না, কোন ঈমানদারের বন্ধু নাসারা হইতে পারে না, কোন ঈমানদারের বন্ধু কোন বেঈমান হইতে পারে না। আল্লাহ তাআলা বলেন ঈমানদাররা হবে বন্ধু। আবার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে আবার ভাগ করে ফেলছেন। সব ঈমানদার বন্ধু নয়, সব ঈমানদার কি নয় বন্ধু। খেয়াল রাখবেন, সব ঈমানদার কিনা বন্ধু। এই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ভাগ করে বলছেন যে আল্লাহ তাআলা বলেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। তৃতীয় স্তরে বলছেন সব ঈমানদার বন্ধু নয়, ওই ঈমানদাররা বন্ধু হবে যে ঈমানদাররা নামাজি। বলেন সুবহানাল্লাহ। মুসলমানের বন্ধু হবে নামাজি মুসলমান, ঈমানদারের বন্ধু হবে নামাজি মুমিন, ঠিক কিনা? আল্লাহ তাআলা ভাগ করে বলছেন ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। এইজন্য
ভাইয়েরা, ইমানদারের বন্ধু হবে ওই মোমেনরা, যেই মোমেনরা কি হবে বলেন? নামাজি হবে। সব ইমানদারকে নাম কি হচ্ছে? ইমানদারকে যার মধ্যে নামাজ নাই। আব্দুর রহমান নাম রাখছে কিন্তু মাজার পূজারী, আব্দুল হাই নাম রাখছে কিন্তু আল্লাহ মাফ করে দিন জনতাই ক্ষমতার মালিক ইত্যাদি বিশ্বাস করে, ওরা আপনার বন্ধু হতে পারে না। আপনার বন্ধু হবে যারা প্রকৃত ইমানদার, ইমানদারের বন্ধু হবে ইমানদারা। ঠিক নেবে? ঠিক বলেন। তা ইমানদারের বন্ধু আল্লাহ, কিন্তু আমরা করছি কি? দুশ্মনের কথা শুনিয়া আমার বন্ধুর সাথে সম্পর্ক কেটে দিয়েছি।